আসো আমাকে সিডিউস করো। আমি কখনো সন্তুষ্ট হতে পারি না, মানে এত সুন্দর প্রতারণা দিয়ে প্রেম করেছো, আমি একদম মুগ্ধ হয়ে গেছি ওর উপরে। দীপের অনেক পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে। দীপের অবজারভেশনটা সেরা ওই চরিত্রের জন্য, এই জন্য দীপকে ওই চরিত্রে কাস্ট করা হয়েছে এবং দুজনই তার প্রেমিকা, একজন বউ একজন তো প্রেমিকা। তুমি কি করলে সিনেমাতে? অ্যাকচুয়ালি আমার ডান্সে ওটাই ছিল আসলে সুন্দর করেছে আসলে ক্যারেক্টারটা, এত সুন্দর প্রতারণা দিয়ে প্রেম করেছো, আমি একদম মুগ্ধ হয়ে গেছি ওর উপরে। এবং কারো পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি না থাকে এত সুন্দর এটা ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারে না দীপ, একদম এটা আমি বিশ্বাস করি তো না। দীপেরও অনেক পার্সোনাল মানে প্রবলেম আছে, প্রতারণা আছে। প্রবলেম না প্রবলেম সুমিত সবচেয়ে বেশি দীপের অনেক পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে, তাই আসলে দীপকে কাজ আচ্ছা, করা সুন্দর হয়েছে। ক্যারেক্টারটা তো পলাশ ভাই তো হ্যাঁ। খুবই তীক্ষ্ণ, হি নোজ যে কাকে আসলে কোন ক্যারেক্টারে কাস্ট করা যাবে, আর ক্যারেক্টারের জন্য অবজারভেশনটা খুবই জরুরি। হ্যাঁ, আমি যদি অবজার্ভ না করে থাকি তাহলে আসলে আমি কী করে প্লে করব। তো দীপের অবজারভেশনটা সেরা ওই চরিত্রের জন্য, এই জন্য দীপকে ওই চরিত্রে কাস্ট করা হয়েছে এবং আমার অবজারভেশনটা যে চরিত্রের জন্য সেরা, আমাকে ওটাতেই কাস্ট করা হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর সেক্ষেত্রে যদি বলি, আমরা বিশেষ কিছু এক্সপিরিয়েন্স আমরা জানতে পারি আমাদের দুইজন, মানে দুই তরুণী আমাদের নায়কের সাথে। সিনেমায় যারা ছিলেন, যেমন হচ্ছে সাদিয়া মাহি এবং ববি হক। প্রেমিকা। হ্যাঁ, দুজনই তার প্রেমিকা, একজন বউ একজন তো প্রেমিকা। তুমি কি করলে সিনেমাতে? আমি আর কি, আমি তোমাদেরকে খালি বলে বেড়াচ্ছি Supportive। শুনতে চাই নাচটা দিচ্ছে কার সাথে প্রেম করবা। স্টেপটা কিন্তু হেভি ছিল একদম। ওই সিনেমা শর্ট দিতে পারতেছিলাম না এই চোখের ইয়ে কারণে, ওর জন্য আমি শর্ট দিতে পারতেছিলাম না ওই সিনেমা। না, আমি লাইক পাঁচবার রিটেক নিয়ে আসলে ওটার মজার গল্প ছিল কি, আমাকে বলা হয়েছিল যে আমার যে স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্টটাতে বলা হচ্ছিল যে ছেলেটা ডিরেক্টর হবে অনেক দিন ধরে, তার সে খুঁজতেছে, প্রডিউসার পাচ্ছে না পরে সেই cinema sign সময় হয়েছে, তার through করছে। প্রডিউসার আসছে, একটা প্রডিউসার এসেছে, তখন সে সিনেমা সাইন করার পরে সে জানতে পারে যে এই প্রডিউসার এই নায়িকাকে নিয়ে অনেকগুলো সিনেমা বানাবে, ডিরেক্টর সে। তখন আসলে তার ভিতরের যে মজাটা থাকে, আসলে যেটা হওয়া উচিত একজন এরকম ডিরেক্টরের, অ্যাকচুয়ালি আমার ডান্সে ওটাই ছিল আসলে। ওই হ্যাঁ, আনন্দটা মানে ছিল। ওটাই ছিল হ্যাঁ, সেটা বোঝাই গেছে একদম। ঠিকঠাক ছিল। And তুমি Any ক্যারেক্টারটা questions? করেছো। ও তো সিডিউস করছিল, ও কি করে হবে, সিনে তো ও করছিল। এটা ববি খুব ভালো ব্রিফ ভাইয়া প্লিজ এই আর কি। এটা আসলে ববি খুব ভালো ব্রিফ করতে পারে। কি বলেছিলেন আমাকে কোন সিনটা? ববি, আপনি বলেন না ওই সিনটাতে আপনি কি কোনটা? বলেছিলেন? ওই সিন আসো আমাকে সিডিউস করো। বলেছেন কিছু এই কেমন কথা। হ্যাঁ, না আসলে আমার ওর সাথে বেশি শর্ট এই ছিল চারজন এবং আমরা ওর সাথে কখনো খুব থেকে ছিলাম অল্প না। ছিল। এই একসাথে ছিলাম। ওর একসাথে ক্যারেক্টারটা এমন ঈদের একটা ক্যারেক্টার আজকে আমার প্রথম। সঙ্গে পুরো ছিল। সিনেমায় আমার একারই আমার আমার সিনেমাতে আমরা সবাই এক হইতে পারি না। হ্যাঁ, আমার পুরো সিনেমায় আমারই বেশি শট, আমার একা। আমি হইতে আজকে পারি। বলবো। আজকে বলবো। এই চাপটা আনন্দের, দুটোই, বাট এটা আনন্দের চাপ। আমার অন্য কিছু ভাইবেন না, এই চাপ, আনন্দের অন্য কিছু ভাইবেন না। মানে ঈদে তো অন্যান্য সিনেমাগুলো থাকে, তো সেক্ষেত্রে আপনার সিনেমা যখন ঈদে আসে তখন চাপটা বেশি ফিল হয় নাকি আনন্দটা বেশি ফিল হয় যে ঈদের মতো একটা অনুষ্ঠানে? দুটোই আসলে, দুটোই। একটা মানে আমার ছবি, আমার থার্ড ছবি থেকে ঈদে রিলিজ হওয়া শুরু করেছে, সো ওই হিসেবে আমি বলবো আমি একটুখানি ওদের থেকে একটুখানি বেশি এক্সপিরিয়েন্স, সো আমার এটা খুব ভালো লাগে। এই যে প্রেশারটা থাকে এবং অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করবে, অন্যান্য ছবিগুলো থাকে একটা কম্পিটিশন থাকে ইন এ পজিটিভ ওয়ে, এটা আমি খুব এনজয় করি এবং নিজেকে বারবার তুলে ধরা মানুষের সামনে, অডিয়েন্সের সঙ্গে যে কানেকশনটা বিল্ড হয়, এটা খুব ভালো লাগে। ঈদের সময় এটা বেশি হয়। আমি কখনো সন্তুষ্ট হতে পারি না, মানে